দুরুদ ও সালাম যাহারো লাগিয়া, সবুজ গম্বুজ দেখো রে চাহিয়া। ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি, ইয়া কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইনি। ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি, ইয়া কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد। আমাদের মূল বিষয় দ্বীনের নামে জালিয়াতি, অর্থাৎ আমাদের সমাজে মানুষ বিভ্রান্ত হয় নানাবিধ, যেমন নাস্তিকতা অথবা ইসলাম বিরোধিতা অথবা নগ্নতা, বেহায়াপনা, এগুলোর মাধ্যমে মানুষ নষ্ট হয় আমরা জানি। কিন্তু ইসলামের ক্ষতি এগুলোর চেয়ে বেশি হয় ইসলামের নামে যেটা হয়। ইসলামের নাম দিয়ে কিভাবে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরাই, দ্বীনের নামে বদ্দীনী কি করে ছড়াই, এটা আমরা আজকে কিছুটা হলো আপনাদের সাথে আলোচনা করব। বাকি আপনারা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। দ্বীনের নামে মানুষদেরকে গোমরাহ করাটা শয়তানের জন্য সহজ। ইসলামের শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে প্রথম যে গোমরাহি শুরু হলো সেটা হলো এক ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। সে নিজেকে আল্লাহর বড় প্রিয় বান্দা মুসলমান দাবি করে নবীর ভক্তি মহব্বত দিয়ে প্রচার করা শুরু করলো নবীজির বংশের মহব্বত। নবীজির বংশে এবং বিশেষ করে আলীকে নবীজি অনেক পাওয়ার দিয়ে গেছেন এবং তাদের ভক্তি বেশি করতে হবে, এই নামে শুরু করলো আন্দোলন। তাহলে নবীর নামে, নবীর বংশের নামে, নবীর বংশের ভক্তির নামে পুরো মুসলিম উম্মার ভিতরে একটা ভয়ঙ্কর গোমরাহি ছড়িয়ে দিল। আমরা সুযোগ পেলে পরে একটু বলব। ঠিক সাহাবীদের সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আর একটা গোমরাহি ঠিক কোরআনের নামে। এক গ্রুপ গেল অতি ভক্তি, আর এক গ্রুপ গেল অতি আবেগ। কোরআনের নামে কোরআন মেলে ধরা হলো যে ইনিল হুকমু ইল্লা আলিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই। কাজেই আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইন সবাই কাফের হয়ে গেছে, কারণ তারা আল্লাহর হুকুম মানেননি। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল ফাসিকুন জালিমুন। আর আল্লাহর হুকুম হলো وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله। বাগাওয়াত যে করবে, বিদ্রোহ যে করবে, তার সাথে লড়াই করতে হবে যতক্ষণ না সারেন্ডার করে, আল্লাহর হুকুম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হুকুম অমান্য করে সারেন্ডার করার আগেই সালিশ করতে গেছে, আপোষ করতে গেছে। কাজেই সে আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়েছে, কাজেই সে কাফের। সে তওবা করবে, আর নাহলে কতল করতে হবে। তা আলী বলেন, আমি কি গুনাহ করে যে তওবা করবো? বলে, না, আপনি কাফের হয়ে গেছেন, আপনার কতল। আর আপনাকে যে কাফের না বলবে তারও কতল। দ্বীন কায়েম করতে হবে। বিশুদ্ধ দ্বীন কায়েমের জন্য তারা অস্ত্র তুলে নিল। একদল অতি ভক্তিতে চলে গেল, আর একদল কোরআনের নাম দিয়েই অস্ত্র তুলে সাহাবীদের কতল করতে লাগলো। এইরকম এই হলো শুরু, মুসলমানদের ভিতরে গোমরাহির শুরু এখান থেকে।
একদল অতিভক্তির নামে তারাও অস্ত্র, তারাও রাষ্ট্র, আর একদল অন্যায়ের প্রতিবাদের নামে, দিন কায়েমের নামে সাহাবীদের খুন করা শুরু করে দিল। পরবর্তীতে যুগে যুগে যত গোমরাহি সমাজে এসেছে সবসময় দিনের নামেই হয়েছে। এই জন্য ভাইরা, বদ্দিনী অর্থাৎ পাপ, ব্যভিচার, অন্যায় এগুলো তো আছেই সমাজে। পাশাপাশি আপনারা যেহেতু ইমাম, আপনাদেরকেও কেউ হয়তো দিনের নামে বদ্দিন করে ফেলতে পারে, আবেগে অতিভক্তিতে খারাপের পথে নিতে পারে, অথবা আপনার সমাজে কিছু লোক যাচ্ছে আপনি বুঝতে পারছেন না। যেমন বদ্দিনীর আমাদের সমাজের কিছু মৌলিক কথা আছে, আপনাদের মনে রাখতে হবে। ইহুদি খ্রিস্টানদের একটা পদ্ধতি হলো মুসলমানদেরকে, বাকি মুসলমানদেরকে ছড়িয়ে নেওয়া, সমাজ বিচ্ছিন্ন করা, সমাজের কেউ ভালো না, সমাজের সব দালাল, সমাজ কাফের হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে। যেমন আমাদের গ্রামের এই গোবিন্দপুর গ্রামে হঠাৎ খবর পেলাম কিছু লোক মসজিদে নামাজ পড়তে এখন আর পড়ে না। কোথায় পড়ে? একটা ঘরের ভিতর, জুমাও পড়ে ওই ঘরের ভিতরে। কথা বুঝতে পেরেছেন? কারণ মসজিদে যেখানে সুদখোর ঘুষখোর নামাজ পড়ে ওখানে তো নামাজ হয় না। এরকম কথা কি আপনাদের এলাকায় হয় কিনা? ইমাম বেতন নাই, বেতন নিয়ে আমার ভিতরে নামাজ হয় না। এরপরে নবীজির মসজিদ ছিল, সমাজে কোনো গোলমাল ফাসাদ হলে 7 দিনের ভিতর বিচার হতো। এখানে মসজিদে কোনো বিচার আছে নেই, মসজিদে নামাজ হয় না। কারা? আমি তো ভয় পেয়ে গেলাম, নিশ্চয় খ্রিস্টান। কারণ খ্রিস্টানদের প্রথম ধাপ হলো মুসলমানদের বিচ্ছিন্ন করা। কোরআনের নাম দেবে, কোরআন বলবে, ইসলাম বলবে, সব বলবে, কিন্তু সমাজ থেকে আলাদা করবে আগে। সমাজের মানুষের যখন মন কেটে যাবে, ও নিজেকে আলাদা মনে করবে, সমাজের সবাইকে খারাপ মনে করবে, তখন ও অনেক কিছু হতে পারবে। ও মানুষ খুন করতে পারবে, ও খ্রিস্টান হতে পারবে, ও ইহুদি সব পারবে। পরে দেখা গেল হিজবুত তাওহীদ নামে একটা দল, নাম শুনেছেন নাকি? আপনার দেশেও আছে। কি ব্যাপার? যাই ব্যাপার হোক, আমি আগে বিষয়গুলো আপনাদের বলি। যদি কেউ বলে গোমরাহ, বর্তমান আমি রাসূলুল্লাহ সাল্লামের পরে সাহাবীদের যুগে যে বিষয়ে মানুষ গোমরাহ হয়েছে সেগুলো আপনাদের বলবো। আগে বর্তমান কিছু বিষয় আপনাদের বলি। যেমন প্রথম যে বিষয় আপনারা সতর্ক থাকবেন, কেউ যদি দাবি করে কোনো পদের দাবি, যেমন একজন বলবে আমাদের হুজুর ইমামে জামান। শুনছেন ইমামে জামান কথাটা? ইমামুজ্জামান মানে কি? যুগের ইমাম। এটা হলো শিয়াদের বানানো জাল কথা। কোরআন হাদিসে যুগের ইমাম বলে কিছু নেই, রাষ্ট্রের ইমাম আছে। ইমাম শব্দের অর্থ রাষ্ট্রপ্রধান। ইমামের অর্থ কি? ইমাম শব্দের সুন্নতের, হাদিসের, আবিধানিক যখন ইমাম মুতলাক হয়, গায়ের মুকাইয়াদ হয়, ইমামের অর্থ কি? রাষ্ট্রপ্রধান। এই জন্য ইমামে দাউলা, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন এগুলো আছে। ইমামে জামান শব্দটা শিয়াদের বানানো। তারপরও ইমামে জামান যদি কেউ হয়, তার মানে ওই যুগের রাষ্ট্রের যিনি প্রধান। এছাড়া আলাদা কোনো ইমাম হাদিসে নেই। যার রাষ্ট্র নেই সে ইমাম না। কথা বুঝতে পেরেছেন? ইমাম মাহাদি কি জঙ্গলে থাকবে না রাষ্ট্রপ্রধান হবে? রাষ্ট্র হওয়ার আগে সে ইমাম হবে না, রাষ্ট্রপ্রধান হবে বলেই ইমাম নাম। তো কাজেই কেউ যদি দাবি দেওয়া করে, তার একটা দাবি হলো ইমামে জামান, বুঝবেন যে সে শতভাগ দাজ্জাল। প্রথমত এটা মিশা কথা, ইমামে জামান বলে কোনো কথা শরীয়তে ইসলামে নেই। দ্বিতীয় কথা, উনি যে ইমামে জামান এটা ওনাকে কে জানালো? জিবরাইল না মিকাইল না ইসরাফিল, আজরাইল, ইবলিসিল? হ্যাঁ, ইবলিসিলে জানাইছে। কারণ ইমামে জামান মানে আমার একটা দায়িত্ব। কে দিয়েছে তোমাকে? আল্লাহ। কোথা থেকে জানলে? স্বপ্ন।
স্বপ্ন, কাশ, এলকা, এলহাম এগুলো দিয়ে কোনো কিছু দাবি করা যায় না। এই যে দাবি করে মানেই সে দাজ্জাল। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রথম বুঝবেন, আপনাদের কাছে, আপনাদের এলাকায়, সমাজে প্রথম কথা হলো যে এই ধরনের দাবি দেওয়া যাদের মুখে আছে, শত মুসলমান আলেম ভালোও বলে মন্দও বলে, আমি ভালো মন্দ, আপনি ভালো মন্দ বলতে পারেন, কিন্তু কেউ যদি বলে আমাদের হুজুর, আমাদের বুজুর্গ, আমাদের গুরু, আমাদের বস, আমাদের বাবা ইমামে জামান, ইমামুজ্জামান, জামানার ইমাম, জামানার মহা ইমাম, তাহলে কি বোঝা গেল? শতভাগ ভণ্ড, কোনো সন্দেহ নেই। কারণ এই বিষয়টা সে কি করে জানলো? দ্বিতীয় আরেকটা শব্দ ইসলামে আছে কিন্তু অপব্যবহার হয়, সে মুজাদ্দিদ। আবু দাউদের সহিহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি যুগে আল্লাহ মুসলমানদের ভিতরে কিছু মানুষ পাঠাবেন যারা বেদাত শিরক দূর করে ইসলামের সুন্নতকে জিন্দা করবে, নবায়ন করবে। এখানে কয়েকটা বিভ্রান্তি, অস্পষ্টতা। মুজাদ্দিদ একজন হবে এক যুগে, এটা কিন্তু কোরআনে হাদিসে নেই। আমরা মনে করি মান ইন্নাল্লাহা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউশাদ্দিদু। মান মানে কে? মান মানে কি? কে বা কারা, যে বা যারা। ইউজাদ্দিদু যেমন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুয়া না ওয়ামিনান নাসি মান যদি এক বচন হয় তাহলে আল্লাহ হুম বললেন কেন? অমিনান নাসে মানুষের ভিতরে এমন মানুষ আছে যে ব্যক্তি বলে, মাই ইয়াকুলু মুফরাদের সিগা। তাহলে যদি এক বচন হতো, যে বলে যদি হতো, ওমা হুম বললেন কেন আল্লাহ? তার মানে লফজান এটা মুফরাদ, মানান এটা জমা। এতে মান আই যে বা যারা, যে বা যাহারা, কে বা কাহারা। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিআতি সানাতিন, প্রত্যেক 100 বছরে আল্লাহ তাআলা কিছু মানুষ জন্ম দেবেন, পাঠাবেন, যারা উম্মতের দিনের যে ময়লাগুলো দূর করবে। 2 নম্বর কথা হলো, এই যে দিনের ময়লা দূর করবে এটা একটা চলমান প্রক্রিয়া। যুগে যুগে শত শত হাজার হাজার আলেম ওলামা এটা করবে। কোনো এক ব্যক্তি এজন্য চিহ্নিত করা যায় না। তৃতীয়ত, কে মুজাদ্দিদ কেউ জানে না। আল্লাহ যুগে যুগে, যেমন অন্য হাদিসে আসছে যে এই উম্মতের এলেমগুলো মানে নেককার মুজাদ্দিদ সৎ লোকদের থেকে আবার অন্য লোকেরা নেবে। তার মানে যুগে যুগে শত শত হাজার হাজার আলেম আসবে। কথা বুঝতে পেরেছেন? কে বড় মুজাদ্দিদ, কে ছোট, কে বড় না, এটা কেউ জানে না। কে মুজাদ্দিদ জানার উপায় কি? আল্লাহ কাকে মুজাদ্দিদ হিসেবে গ্রহণ করেছেন জানবো কি করে? নিশ্চয়ই জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল বা আজাজিল বলবে, একজন তো বলবে, ঠিক আছে না? কে বলেছে আপনার কাছে? একইলে তো বলতে হবে নাকি? 2 নম্বর কথা হলো, উম্মতের কাদিম জামানায় কাউকে কেউ মুজাদ্দিদ দাবি করতো না। তবে মৃত্যুর পরে কেউ হয়তো বলতো উনি হয়তো মুজাদ্দিদ হবেন, ওনার দ্বারা উম্মতের অনেক উপকার হয়েছে। এটা একটা কথা, ব্যাস। মুজাদ্দিদ হলেও কিছু আসা যায় না, না হলেও কিছু আসা যায় না। তাজদিদের প্রক্রিয়া চলবে, কে মুজাদ্দিদ কেউ বলতে পারে না। ধারণা করে, তাও মরার পরে। সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে, আমাদের ইমামদের যুগে যাদেরকে মুজাদ্দিদ বলা হয়েছে, সবচেয়ে মজা হলো যে হাদিসের সরা গ্রন্থগুলোতে মুজাদ্দিদের নাম পাবেন, তার ভিতরে আবু হানিফা বা হানাফি মাযহাবের কেউ নেই। তার মানে কি? যে যার পেরেছে, মানে হাদিসের ব্যাখ্যাগুলো অধিকাংশ শাফিঈ মাযহাবের লোকেরা করেছে,
ইমাম শাফেঈ থেকে শুরু করে সব শাফেঈরা মুজাদ্দেদ, এমন এমন শাফেঈ ফকি মুজাদ্দেদ যার কোনো একটা বইও নেই, যার কেউ চেনেও না লোকে, মুজাদ্দেদ। অথচ ওই যুগে আরো অন্য মাযহাবের বড় বড় হাম্বলি মাযহাবের, হানাফি মাযহাবের বড় বড় ফকি ছিলেন, তাদের নাম মুজাদ্দেদ নেই। এই জন্য মানুষ ধারণা করে, কল্পনা করে মৃত্যুর পরে হয়তো বা উনি মুজাদ্দেদ হবেন। এই জন্য যদি কেউ জীবদ্দশায় নিজেকে মুজাদ্দিদ দাবি করে, আরেকটা জিনিস বলে যাই, মুজাদ্দেদের কোনো শরঈ হাইসিয়ত নেই। মুজাদ্দিদ কে না কে আমরা জানি না, যাদের কাম তার দিনের ইসলাহ করছে সবাই, আল্লাহ যার কবুল করবে করবে। কাজে মুজাদ্দেদ হলে আমাদের তার কথা শুনতে হবে বা তার মানতে হবে এরকম চিন্তা করাও গোমরাহি। আল্লাহর কোরআন নবীর সুন্নতের কথা ইজতিহাদের মাধ্যমে আলেমরা করবে, কোনো একজন মানুষ মুজাদ্দেদ, কাজেই তার ইজতিহাদের দাম বেশি, এটা প্রচণ্ড গোমরাহি। সর্বশেষ বলি, যদি কেউ নিজেকে মুজাদ্দেদ দাবি করে, আমার হুজুর মুজাদ্দেদ, আমার হুজুর মুজাদ্দেদ আজম, আমার হুজুর মুজাদ্দেদ জামান, তাহলে বুঝতে হবে এইটাও ওইটার মতোই দাজ্জাল। কথা বুঝেছেন? এটাও কি, আপনারা কখনো এই ধরনের পকেটে পড়বেন না। এগুলো সব যুগে যুগে লক্ষ লক্ষ মানুষ এভাবে গোমরা হয়ে গেছে। দ্বিতীয়টাতে আসব, চতুর্থ। তৃতীয় মুজাদ্দেদে আজম, মুজাদ্দেদে জামান তো বটেই, সেরা মুজাদ্দেদে আজম। সর্বপ্রথম মুজাদ্দেদে আজম কে বলবো? গোলাম আহমদ কাদিয়ানি। এই পরিভাষাটার উদ্ভাবক কি গোলাম আহমদ কাদিয়ানি। আমার কাছে একটা বই আছে মুজাদ্দেদে আজম, বিশাল বই, গোলাম আহমদ কাদিয়ানি এক মুরিদের লেখা উর্দুতে। মুজাদ্দেদে আজম প্রথম দাবি করে গোলাম আহমদ কাদিয়ানি, এবং যত লোক আমাদের সমাজে বর্তমানে অনেক আছে সবাই কাদিয়ানি। কাদিয়ানি মানে প্রেতাত্মা। কাদিয়ানির তো নবী দাবি করছিল, ওরা কাদিয়ানির উম্মত না, নতুন নতুন নবী। মুজাদ্দেদে আজম যে দাবি করে, যে বলে আমার সাথে আল্লাহর বা নবীর খাস সম্পর্ক, তাহলে সে নিজেকে নবী দাবি করছে। কথা বুঝতে পারেননি? এরপরে আসলো মেহেদি, ইমাম মেহেদি দাবি করা। আমাদের বর্তমানে বাংলাদেশেও কয়েকশো ইমাম মেহেদি আছে। এক হুজুর আছে আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখে। এটা ওর ওর মুরিদরা জানে সে ইমাম মেহেদি, আমরা অনেক আগে থেকেই জানি। মেহেদি দাবি করে, তো এই জন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম লেখে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম বলে, তার মানে সে নবী দাবি করছে, অলরেডি নবী দাবি করেছে। তার উম্মতেরা নবী, তার আর কারোর সাথে বিয়ে শাদী করে না, নিজের সব কিছু। অথচ মুসলমানরা তাদের সাথে আশেপাশে আছে। তো এই জন্য যদি কেউ নিজেকে মুজাদ্দেদে আজম দাবি করে, মুজাদ্দেদে জামান দাবি করে, আমাদের হুজুর মুজাদ্দেদ জামান, নিশ্চিতভাবে বুঝবেন এটা দাজ্জাল। আপনারা জনগণকে এগুলো সাবধান করবেন যে মুজাদ্দেদ কে ও বুঝলো কি করে। ওর কাছে কোন ইল এসে বলে গেল, জিবরাইল না আজাজিল? কে এসে বলে গেল ওর কাছে? হ্যাঁ, আজাজিল ছাড়া কেউ না। ইমাম মাহদি, আপনারা পাগল হয়ে যাবেন যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের। আপনারা চারিদিকে ইসলামের কষ্ট, অবমাননা, জুলুম, মুসলমান মারা যাচ্ছে, ইমাম মেহেদি বোধহয় এসে গেল। খোঁজ কোথায়? হেরিকেন জেলায় আমরা ইমাম মেহেদি খুঁজি। গত ১৫০০ বছরে মুসলিম উম্মায় তা ৩,০০০ ইমাম মেহেদি বেরোইছে, এবং ৩,০০০ ইমাম মেহেদির দলিল হলো স্বপ্ন আর কাশ। আমাকে আল্লাহ আরশের উপর নিয়ে মেহেদি বানাইছে, আমাকে নবীজি নিজে মেহেদি বলে গেছে। আমাদের হুজুর যে মেহেদি, আমরা ৫০ জনের স্বপ্ন দেখেছি, নবীজি বলেছে, ব্যাস মেহেদি। মেহেদি তো মেহেদি, তার পিছনে লোকজন ছুটলো, কিছু মরলো, কিছু গেল, শেষ। কথা বুঝতে পেরেছেন? সর্বশেষ একজন মেহেদির কথা না বললেই নয়, খুব নাম করা মেহেদি, তাও মক্কার মেহেদি, তাও কাবাঘরের মেহেদি। ১৪০০ হিজরি মানে ৮০ সালে, ১৪০১ না ১৪৮০-তে মক্কায় পহেলা মহররম ফজরের নামাজের সময় অনেক কফিনে লাশ গেল। কফিনে লাশ খাটিয়া থাকে না, তখন অত সিকিউরিটি ছিল না, অনেক লাশ গেছে। লাশ রাখা আছে, ফজরের নামাজের পরে ইমামের সামনে লাশ দিয়ে জানাজা হবে।
ইমামের সালাম ফেরানোর পরে লাশগুলো থেকে অস্ত্র বের করে চারিদিক ঘিরে ধরলো যে ইমাম মেহেদি এসেছেন। ইমাম মেহেদির হাদিসে আছে ইমাম মেহেদি বেরোনোর পরে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত হবে। তো উনি মাঝখানে দাঁড়ালেন, ওই কাবার ইমামের বললেন বায়াত করেন। কাবার ইমাম রাজি হলো না, তাকে গুলি করে মেরে ফেলে দিল। এরপরে ওরা মসজিদে হারামের ওই মিনারা দেখেছেন তো এখন উঁচু উঁচু মিনার সব উঠলো এবং এলান করলে ইমাম মেহেদি বেরিয়ে গেছে, বায়াত হন সবাই। বিষয়টা কি? জুহাইমান নামে একজন মদিনার জামে ইসলামিয়ার ফারেক, খুব নেককার আল্লাহওয়ালা বুজুর্গ, এইরকম লম্বা দাড়ি, টাকনু পর্যন্ত যা, টাকনুর নেসপেসাক কাপড়, এলাকায় মানুষ খুব পছন্দ করে। জামে ইসলামে মদিনার উস্তাদেরাও খুব মহব্বত করেন। তাকওয়া, পরহেজগারি, দিনের দাওয়াত। এ কি করতো? ওই তবলিগ জামাতের মতো গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিয়ে বেড়াতো। হঠাৎ স্বপ্নে দেখলো সে এবং তার সাঙ্গপাঙ্গরা যে তার শালা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল কাহতানি, এটা হলো ইমাম মেহেদি। সবাই স্বপ্নে দেখলো, তাও রাসূলুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখছে। কেউ কিন্তু জাহেল না, মদিনা জামে ইসলামের ফারেক, সালাফি, দিনদার, ভালো আলেম। ব্যাস গোপনে গোপনে সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে মক্কা দখল করে ফেললো। এখন তো সৌদি সরকার, তো সৌদি সৈন্যরা এমনি দুর্বল, তখন ওরা পেরে দিল না। ওরা তো উপর থেকে গুলি করছে বড় বড় মেশিন গান দিয়ে। যাবে কে কাছে? বোধহয় 10-12 দিন এরকম ছিল, 15 দিনও হতে পারে। এরপর পাকিস্তান থেকে কমান্ডো গেল। যাওয়ার পরে পাকিস্তানের কমান্ডোরা তো যুদ্ধ করে অভ্যেস আছে, ওরা এমন কামান দেখা শুরু করলো, ওই মিনারটা ভেঙে ফেলে দিল। ওরা বাধ্য হয়ে নেমে আসলো, ভিতরে ঢুকলো, ভিতরে গুলি করে জানলা মাল্লা ভেঙে শেষ পর্যন্ত ওরা মাটির নিচেই যেটা বেসমেন্টে পলালো। বেসমেন্ট থেকে গুলি করতে গেলো ফুটো দিয়ে দিয়ে। তখন পাকিস্তানি সৈন্যরা বুদ্ধি দিল, বেসমেন্টে পানি দাও, বাইরে থেকে পানি ভরে পানির ভিতরে অ্যাসিড দিয়ে কারেন্ট চালাই দিল। এইবার সব বাধ্য হয়ে সারেন্ডার করে উঠে আসলো। ইমাম মেহেদি মরে গেল। তবে ইমাম মেহেদির শিষ্যরা বললো উনি মারা যাননি, জানলা দিয়ে পালিয়ে চলে গেছেন, সময় মতো বেরোবেন। সব মেহেদিরা এরকমই করে, মরার পরে তার মুখে না মরিনি, গায়েবে গেছে, আসবে। কত বছর যাই হোক, কত বোধহয় 1000 বছর বা 1500 বছরে কাবা ঘরের তফ সাই বন্ধ হয়নি এই 15 দিন বাদে। টোটাল কাবা ঘর বন্ধ করে রাখছিল, নামাজ নেই, ওজান নেই, তফ নেই, সাই নেই। অনেক হাজিও মারা গেছিল হজের পরপর। তো পহেলা মুহররম না, হাজি অনেক ছিল। তাহলে কি বুঝলেন? কথা হলো ইমাম মাহদি কে হবে আমার দরকার কি? ইমাম মাহদি কবে আসবে আমার দরকার কি? মাহাদির যেদিন আল্লাহ পাঠাবে, ধরেন সূর্য পূর্ব দিক থেকে উঠবে, উঠবে না? কবে উঠবে রে? 15 দিন 19 দিন চিন্তা গবেষণা কবে উঠবে, এটা কোনো ইসলাম হলো? হ্যাঁ, আল্লাহ যেদিন দরকার হবে উঠাবে, আমি দেখলে বলবো হায় আল্লাহ কিয়ামত এসে গেছে। এই তো কথা। কাজে কিয়ামতের আলামত ডেসক্রিপটিভ, এগুলো বর্ণনা করেছেন, আমরা দেখলে বলবো হ্যাঁ, কিন্তু আমরা ওগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব, এটা আমাদের দায়িত্ব না। আপনারা সবাই পড়েছেন হাদিসে জিবরাইলের হাদিস, সবাই জানি যে কিয়ামতের আলামত কি, যে বান্দি তার মালিককে মানে ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হবে। এই তো। তা আমরা কি এখন তাড়াতাড়ি কিয়ামতের জন্য বাবা মার অবাধ্য, মানে এই তোরা বাবা মার অবাধ্য, তাড়াতাড়ি কিয়ামত? এগুলো ডেসক্রিপটিভ, বর্ণনামূলক। কিয়ামতের আগে এগুলো ঘটবে, আমরা এগুলো মাথায় আনবো না। যখন দেখবো যে মক্কা ইমাম মেহেদি রাজত্ব হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি ওকে এগো, আমরা আসি বাংলাদেশে। কথা বুঝেননি? যেখানে ইমাম মাহাদি আসবে মক্কায়, সেখানে সিরিয়ার সৈন্য আসবে, ইরাকের সৈন্য যাবে। আমাদের বাংলাদেশে ইমাম মেহেদি বেরোয় আর তার পিছনে বাঙালি ছোটে। আর আপনারা ইমামরা এগুলো ক্লিয়ার বলতে পারেন না। ক্লিয়ার বলবেন যে ইমাম মাহাদি আসবে মক্কায়, এই দেখো হাদিসে আসছে, আমার ফেকুল আকবরে পাবেন, তার হাতে বায়াত হবে এসে হারামের পাশে। সিরিয়ার সৈন্য আসবে তার বিরুদ্ধে, ইরাকের সৈন্য যাবে তার বিরুদ্ধে, তার হাতে খোরাসান থেকে সৈন্য যাবে, বায়াত হবে। তখন আমরা বলবো হ্যাঁ থ্যাংক ইউ, তুমি চালো, আমরা আসি। কথা বুঝতে পারেন? সেখানে বাঙালি লেখা নেই, পড়া নেই, মেহেদি আছে, এখন বেরোচ্ছে সব তার পিছে। কাজেই এগুলো হলো মানে একেবারে ভয়ঙ্কর গোমরাহির উৎস, যে কেউ কোনো পদ দাবি করবে। ইমামে জামান, মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদে আজম,
কুতুবে আকতাব, কি বলে গৌসে আজম, ইমাম মেহেদি, এগুলো হলো আশপাশ দিয়ে ঘুরে মূলত নবুয়ত দাবি করা। আপনাদের একটা মজার কথা কই, রাগ করেন না। আমার এক বন্ধু বলছে, ব্যবসায়ী, যে আমার ওয়াইফ বলছে, আচ্ছা কাদিয়ানিরা কেমন দেখতে? কাদিয়ানি নিয়ে কথা হচ্ছে তো, ওরা কি আমাদের মুসলমানদের মতো দেখতে? তা উনি বলছেন, আমি বউকে বললাম যে হ্যাঁ ওরা আমাদের মতোই, আমাদের মতো টুপি দাড়ি পাগড়ি জামা পায়জামা শার্ট প্যান্ট সবই আমাদের মতো, শুধু পার্থক্য হলো আকিদাই। পার্থক্যটা কি? কাদিয়ানিরা তাদের মুর্শিদ পীর বাবাকে নবী মনে করে, ঠিক না? আর আমাদের সাধারণ মুসলমানরা তাদের মুর্শিদ পীর বাবাকে কি মনে করে? নবী এবং আল্লাহ দুটোই মনে করে। কি মনে হয় আপনাদের? হ্যাঁ, কাদিয়ানিরা তাদের মানে গুরুকে নবী মনে করে, আর তো কিছু না, এটা কুফুরি। আর আমাদের যারা সাধারণ মুসলমান, যাদের আমরা খুব ভালো মুসলমান বলছি, তারা তাদের পীর সাহেবকে নবী মনে করে, আল্লাহ মনে করে। যা করবে সেইটা দিন। নবী মানে কি? যেটা করবে ওইটাই দিন। আমরা নবী কোরআন সুন্নাহ বলছি, আমাদের হুজুর বলে স্থায়ী, এর মানে হুজুর নবী। আর আল্লাহ মানে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, তাও মানে নবী পীর সাহেব, আল্লাহ পীর সাহেব, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এখন এই সমস্ত দাবি দেওয়ার মাধ্যমে মূলত সে নিজেকে নবী দাবি করে, আমি যা বলি তাই। আর এটার আরেকটা খুব সহজ মেয়ার, আল্লাহ রাসূল বলছেন, মান কালা হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম। যদি কেউ বলে মানুষ সব খারাপ, সব ধ্বংস হয়ে গেল, তাহলে বুঝতে হবে সে সবচেয়ে বেশি ধ্বংস। খুব মনে রাখবেন, উম্মতের গোমরাহের বড় 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 আলামত হলো যখন দেখবেন একজন সবার নিন্দা, কেউ ভালো না, আমরা এই চাচারা খালুরা মামারা ছাড়া কেউ ভালো না, কেউ বাধ্য লোক না। এটা হলো অরিজিনাল ছোট লোক। কথা বোঝেননি? যারা এইগুলো বলে তারা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যর্থ নবী, নাউজুবিল্লাহ। মানে অরিজিনাল মুসলমান আমরা 39 জন ছাড়া কেউ না। কথা বোঝেননি? নবীজির উম্মত 39 জন হলে আপনার খুশি হন, না শত শত কোটি হলে খুশি হন? তা আপনি ইসলাম ছোট করছেন কেন? যে আমরা আর খালোরা ছাড়া কেউ ভদ্রলোক না, সবাই মুসলমান, সব ভালো, সবার ভিতরে ভুল ত্রুটি আছে, যে কোরআন হাদিস যতটুকু ততটুকু ভালো। কাজেই যখন দেখবেন কোনো দল, গোষ্ঠী, গ্রুপ, ব্যক্তি বলে যে আমরাই ভালো আর কেউ ভালো না, বুঝবেন যে এর কাছেই যাওয়া যাবে না। উম্মতকে সাবধান করুন, আপনার ইমাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওপেন রেখে গেছেন, কোরআন আছে সুন্নাহ আছে, যে কোরআন সুন্নাহ মতো সেই ভালো। ভুল ত্রুটি সবারই আছে। কাজে আপনি বলতে পারেন আমার কাজটাও ভালো, কিন্তু আপনি বলতে পারেন না আমার কাজটাই ভালো। পার্থক্য বোঝেননি? কাজে কেউ যদি বলে, আমি বলতে পারি আমার জামিয়াতুস সুন্নাহও ভালো পড়াশুনো হয়, কিন্তু আমি বলতে পারি না যে আমার জামিয়াতুস সুন্নাহই ভালো পড়াই। এটা আমি যদি বলি তাহলে বুঝবেন যে আমি আমার ব্রেন নাটবটু ঢিল হয়ে গেছে। কথা বোঝেননি? তো এই জন্য দিনের ব্যাপারে যারাই বলবে, যে দল যেই হোক না কেন, আমিও যদি হই বলি যে এই আমিই ভালো, আমার কথা যারা শুনে ভালো আর কেউ ভালো না, তাহলে বুঝবেন এটা সবচেয়ে ধ্বংস করতে যাচ্ছে। আল্লাহর দিন সারা বিশ্বব্যাপী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, শরিয়াত, উম্মত সারা বিশ্বব্যাপী। কেউ মুসলমান না, কেউ আহলে সুন্নাহ না, কেউ হক না, শুধু আমি আর খালু 25 জন হক। তার মানে আমার নবীর দিন এত ছোট? তো এই জন্য এই ধরনের কথা আপনারা বলবেন না। যারা বলে তাদের থেকে দূরে থাকবেন, এবং এগুলো কথা যে খারাপ এটা খেয়াল রাখবেন। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে আমরা যখন কিছু সমালোচনা করি, কথার সমালোচনা করি, আমলের সমালোচনা করি, ব্যক্তির না। অনেক সময় ভালো মানুষ এটা খারাপ কথা বলে ফেলতে পারে, আমরা কথাটাকে খারাপ বলবো, যদি তার অন্যান্য কাজ ভালো হয় ভালো। কথা বুঝতে পেরেছেন তো আপনারা? জি। তাহলে আমরা প্রথম আমাদের দেশীয় কিছু আলামত বুঝলাম, যেগুলো আপনারা সতর্ক থাকবেন। এর ভিতরে খ্রিস্টানরা আছে, খ্রিস্টানদের কিছু ইমাম কিন্তু আমাদের ঝিনাইদহ জেলাও খ্রিস্টান আছেন, আমি জানি না আপনারা চেনেন কিনা। তাদের আলামত একটাই, তারা মসজিদে মিনারে খুতবায় একটাই কথা, মুসলমানরা ভালো না, আলেমরা ভালো না, অমক ভালো না, মানে দলমত নির্বিশেষে সব মুসলমানের খারাপ করে। আলেমদের মুসলমানদের খারাপ বলাটাই তাদের কাজ। এর উদ্দেশ্য মুসলমানদের আলেমদের প্রতি ঘৃণা জন্মানো,
আমাদের সমাজের একটা ট্রেন্ড হলো কত আলেম ওলামা মুসলমান ইমাম এদের বিরুদ্ধে কথা বলা। এই জিনিসটা প্রমোট করে খ্রিস্টানেরা। সমাজে খারাপ মানুষ সব জায়গায় আছে, দাড়ি চাষা খারাপ আছে, দাড়ি রাখা খারাপ আছে, নামাজি ভালো আছে, নামাজি খারাপ আছে। কিন্তু আলেম ওলামা আপনাদের আগে অনেক বলেছি, আপনারা বলতে পারেন না। যত অন্যায় আকাম আলেমরাই করলো, যত খারাপ আলেমরাই করলো, এই বাংলাদেশের কত কোটি বিলিয়ন ডলার আলেমরা লুট করেছে, আর নন আলেমরা কত কোটি লুট করেছে। বাংলাদেশের দারিদ্র, যৌতুক, ঘুষ, সুদ, মাদকতা, এগুলোর জন্য আলেমরা কত পার্সেন্ট দায়ী? আলেমরা দায়ী নাকি? তো কাজেই বিষয় হলো, কিছু মানুষ আছে মুসলমান ইমাম আমার জানা আছে, যাদের কাজ হলো রাত দিন আলেম ইমামদের নিন্দা করা। কথা বুঝতে পেরেছেন? আর এই দরজা আপনারা খুলেছেন, আপনারাও কোনো না কোনো আলেমের নিন্দা করেন, কেউ কোনো আলেমের নিন্দা করবেন না। আমার শ্বশুর বলতেন যে এক কুত্তা আর এক কুত্তা দেখলে কেউ করে, আর আমাদের আলেমদের সেই স্বভাব। আমরা আলেমদের সম্মান করি, শ্রদ্ধা করি, হ্যাঁ কাজের মতের সমালোচনা করব যে ভাই এই কাজটা ঠিক না, এই কাজটা ঠিক না। কিন্তু দল তুলে নাম তুলে আলেমদের সমালোচনা, এটা আমরা কিন্তু উম্মতের ক্ষতি করছি। আমাদের ইমাম তহাবি রাহিমাহুল্লাহ তার একটা আকীদার বই আছে, যে বইটার নাম আকিদাতু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ আলা মাযহাবিল ইমাম আযম আবু হানিফা ইলা আখিরি। আবু হানিফা এবং তার সাথীদের মানহাজের উপরে আহলুস সুন্নাতের আকীদা ব্যাখ্যা করেছেন ইমাম তহাবি। এটাতে লেখা আছে, যতটুকু ইবারত মনে পড়ে, উলামা আস-সালাফ মিনাস সাবিকিন আহলুল হাদিস ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযার। আমাদের পূর্ববর্তী আলেম উলামা দুই গ্রুপ, এক গ্রুপ হাদিস এবং আসার, হাদিস নিয়ে বেশি করেছেন আহলুল হাদিস, আর এক গ্রুপ আহলুল ফিকহ ওয়ান নাযার, যারা ফিকহ এবং ইজতিহাদ নিয়ে বেশি খেটেছেন। উভয় গ্রুপকে ভালোবাসা, শ্রদ্ধা করা, তাদের ব্যাপারে ভালো ধারণা রাখা ইমান ইসলামী আকীদার অংশ। তাদের ব্যাপারে যারা খারাপ কথা বলে তারা সুন্নত ওয়াল জামাতের বাইরে চলে। কেন? এটার ব্যাখ্যা করেছেন সৌদি আরবের মন্ত্রী ছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের বংশের আব্দুল আজিজ আল শেখ, ওনার বই আছে। তিনি বলছেন যে ইসলামটা আসছে কোথা থেকে? সাহাবীদের থেকে। এরপরে কারা প্রচার করেন ইসলাম? আলেমুলামারা। তা আপনি যখন আলেমুলামাদের ডাক্তার কিন্তু ডাক্তারের নাম তুলে গাল দেয় না, দেয়? বলে না কিচ্ছু হয়নি, আর একটা ওষুধ দেয়, এইটুকু বলে নাকি ও কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, ও ডাক্তারি বিদ্যার দুশ্মন বলে। তা আমরা বলি কেন? আমরা বলতে পারি না এটা ঠিক হয়নি ভাই, উনি ভুল বলেছেন, ফতোয়াটা ঠিক হয়নি, মশলা ঠিক হয়নি। কাজেই চরিত্র হনন, আলেমরা কেউ মাসুম না, ভুলের ঊর্ধ্বে না, নির্ভুল না, নিষ্পাপ না। আমরা তাদের 1 কোটি বার বলতে পারি তারটা ভুল হয়েছে, কিন্তু বলতে পারি না তার চরিত্র হননমূলক, তার তাকওয়ায় আমরা আঘাত দিতে পারি না। সে মুত্তাকি ছিল না, দিনের দুশমন ছিল, কিছু জানতো না, হ্যান করতো না, এগুলো বলতে পারি না। যদি এভাবে আপনি আলেমদের চরিত্র হনন করেন, তাহলে পরে উম্মত অসহায় হয়ে পড়ে, কার কাছে যাব? কথা বুঝতে পারছেন না? এই জন্য যারা আলেমদের চরিত্র হনন করেন তারা ভালো করেন না, তাদের থেকে দূরে থাকবেন, এবং এটা যে খারাপ এটা জনগণকে, মুসল্লিদেরকে বোঝাতে চেষ্টা করবেন। আলেমদের মর্যাদা সমাজে, মনে করেন মানুষের ভিতরে কল্যাণ প্রতিষ্ঠা, কি বলে, মানুষের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠা, মানুষকে ভালো পথে ডাকা, মানুষের ভিতরে দুর্নীতি দমন করা, মানুষের পারিবারিক, আলেমরা কত অবদান রেখেছেন খেয়ে না খেয়ে, এগুলো আপনাদের জানতে হবে। আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের ইমানের অংশ। এখনও মানুষ আলেমদের শ্রদ্ধা করে, আলেমরা ভুলভ্রান্তি করেন, পড়েন না, তারপরও মানুষ তাদের কথা শোনে। এই জন্য আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ নষ্ট করা এটা সমাজের একটা গোমরাহি, যেটা আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে। এগুলো হলো সমকালীন বিভ্রান্তি, যেটা আমরা প্রায় পড়ে যাই। আর একটা আছে এর সাথে, সেটা হলো সমাজে অনেক অন্যায় আছে, আছে না? সমাজে অনেক অন্যায় আছে। কোনো অন্যায় আপনি কথা বলতে পারেন, কোনোটা পারেন না।
কথা ঠিক আছে? একজন লোক নামাজ পড়ে না, আপনি বলতে পারেন। আবার সমাজের একজন হয়তো রাজনৈতিক নেতা, সে এমন একটা অন্যায় করেছে, আপনি বলতে পারেন না। বললে সমাজের কোনো লাভ হবে না। হবে? সে ছেড়ে দেবে। আমরা মনে করি আমার মসজিদে 30 জন মুসল্লি বললে বোধহয় ঠিক হয়ে যাবে। হবে? তা আপনি যে সমস্যার সমাধান করতে পারছেন না, এটার জন্য আবেগী হওয়ার দরকার নেই। আমরা মনে করি ইসলাম বিপন্ন, ইসলাম বোধহয় শেষ হয়ে গেল, আর নেই। আপনাদের ইতিহাস বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এর সে ইসলাম বড় বিপন্ন আর হয়নি কোনোদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, মৃত্যুর পরে আবু বকর খলিফা হলেন। নবী কয়টা বেরোলো? প্রায় 1 ডজন। আবার যারা নবীর নতুন নবীর উম্মত হলো না, তারাও যাকাত অস্বীকার করলো। আবার ওদিকতে রোমরা হামলা চালাতে লাগলো। মনে হলো ইসলাম শেষ। ভিতরতেও নেই, বাইরের তো। ইসলাম কিছু লেগেছিল ওই দিন? গেছিল না? আস্তে আস্তে বাড়ছিল, বাড়লো। বাড়তে 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 প্রায় 400 বছর গেল। ক্রুসেডাররা আসলো। এই যে এখন ইরাক, সিরিয়া সব চলে যাচ্ছে না, ওইরকম ক্রুসেডাররা আসলো 490-92 হিজরির দিকে, বুঝেছেন? 1090 খ্রিস্টাব্দের দিকে এসে এক ধাক্কায় লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, মিশর প্রায় 12 আনা দেশ দখল করে নিল, এবং মানে অল্প স্বল্প মিলে 8-10 লাখ মুসলমান মেরে ফেলে দিল। কথা বুঝতে পেরেছেন? একেবারে ধরে ধরে আছাড় মেরে, কতল করে, জবই করে, রক্ত গঙ্গা বইয়ে দিল। মুসলমানরা ভাবলো ইসলাম নেই, কিয়ামত এসে গেল। এবং খ্রিস্টানরা চিঠি লিখতো, এখন ওদের চিঠিগুলো আছে, যে আমরা সব ঠিক করে ফেলেছি, এই মদিনা কয়েকশো কিলো আছে, আমরা যে মদিনায় যে মোহাম্মদের লাশ তুলে মক্কা পোড়াই ফেলবো, ব্যাস ইসলাম শেষ। ইসলাম শেষ হয়ে গেছে, ঠিক না? 1000 খ্রিস্টাব্দে ইসলাম শেষ হয়ে গেছে নাকি? নাকি 2000 এখনো আছে? এখনো আছে। এরপরে এই যে ক্রুসেডাররা আসলো, 100 বছরের মাথায় আবার মুসলমানরা ওদের তাড়াইও দিল। 200 বছরের মাথায় পুরো খালি হয়ে গেল। 300 বছর পার হওয়ার আগেই মুসলমানরা ওই ইউরোপের অর্ধেক দখল করে নিল, গেল। এই সময়ে আবার আসলো তাতাররা। চেঙ্গিস খান নাম শুনেননি? চেঙ্গিস খার নাতি হালাকু খা আসলো। আর এবার মানে ক্রুসেডাররা আসছিল পশ্চিমেরতে, এরা আসলো পূবেরতে, চীন থেকে। ইয়াজুজ মাজুজ আসলো, এসে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো দখল করলো। এক একটা দেশ দখল করে বলতো 18 দিন যা পাবা মারবা, দরবারি ধার ঠিক করবা। এক একটা দেশে লক্ষ লক্ষ মানুষরা মেরেছে। নদীগুলো মানুষের লাশে ভরে গেছে, বইপত্র লাইব্রেরি সব পুড়িয়ে ফেলেছে। তখনকার ইতিহাস যদি ইবনে কাসির অন্যান্য বই ইতিহাস পড়েন, অবাক হয়ে যাবেন। মানুষ ভাবতো কিয়ামত এসে গেছে। একটা ঘটনা বলি, মানুষের কি অবস্থা হয়েছিল। একটা বাজারে, মুসলমানরা সবাই বাজারে আছে, দুটো তাতার হালাকোখার বাহিনীর দুটো মহিলা, যে বলে এই কেমন নড়বে না, সবাই বসে থাকো। মুসলমান সব বসে গেছে। ওই তাতার মেয়ে দুটো যে ক্যাম্পে যে তাতার সৈন্যদের বলেছে ওখানে মুসলমানরা বসে আছে, মারতে পারছো না, আইসে সবগুলো মুসলমান জবাই করে দিয়েছে। ওই মুসলমানরা ওই তাতার মেয়ে দুটো ধরে কামড়ে খেয়ে ফেলতে পারত, কিন্তু সেই শক্তি আর মুসলমানদের মনে ছিল না। হজ বন্ধ হয়ে গেছিল, হজ ছিল না। মুসলমানরা ভাবছে কিয়ামত হয়ে গেছে, ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে, কিয়ামত শেষ, এই আজকা বা কাল শেষ। ইসলাম তো এটা হলো আপনার 1250 খ্রিস্টাব্দের দিকে, 50-60 ইসলাম তো শেষ হয়ে গেছে। 1250 শেষ না 1950-এও আছে, কমিয়ে তো গেছে, কমিনি। ঠিক এই 1250-এ যখন মুসলমানরা ধ্বংস হচ্ছে, ঠিক ওই সময়ে
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এইসব দেশে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। কোনো যুদ্ধও না, সৈন্যও না, কিছুই নেই, উনি মুসলমান হয়েছে। মুসলমান কমিনি। আরো মজা আছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিরাকেলাস, অলৌকিক ব্যাপার, এই তাতাররা 30 বছর পরে সব মুসলমান হয়ে যায়। এটার কোনো কারণ খুঁজে পায় না যে একটা বিজয়ী জাতি, একটা বিজিত জাতির, পরাজিত জাতির ধর্ম গ্রহণ করেছে, এর নমুনা পাওয়া যায়। তাতারা করেছে, মুসলমান হয়ে গেছে। হয়ে এই যে আপনারা এখন যে রাশিয়ার মুসলমান, এরা কিন্তু তাতার। এই বুলগেরিয়া, বিভিন্ন এলাকা, এরা তাতার, কিন্তু ওরাই আবার ইসলাম প্রচার করে বেড়াইছে। কথা বুঝতে পারেন? তো কাজেই আবেগী হবেন না। আমার কাজটা কি? নিজে দিন পালন করা। আমার আল্লাহ যে মুসল্লিগুলো, তাদের দিন শেখানো, ইমান, তাওহীদ, আল্লাহর হক, বান্দার হক শেখানো। বাকি অনেক জিনিস আছে, আমি আজ থাকবো না, কাল আল্লাহ থাকবেন, আল্লাহর দিন থাকবে, ঠিক আছে না? কাজেই এমন কিছু করতে হয় না। সমাজে অনেক সময় আবেগী হয়ে যায় ছেলেরা, যুবকেরা, যে ইসলাম শেষ হয়ে গেল, আমরা যদি অমুক লোকটার মেরে ফেলি তাহলে ইসলাম বোধহয় ঠিক হয়ে যাবে। মেরে কোনোদিন ইসলাম ঠিক হয়? এই জন্য আবেগী হবেন না, আবেগীদের খপ্পরে পড়বেন না। বুঝাবেন যে বাবা, দিনের দাওয়াত দাও, তোমার যে ইমান, এটা আরো মানুষের ইমানটা ছড়িয়ে দাও। এরপরে আল্লাহ যখন যেভাবে চান বিজয় আসবে। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো বর্তমানে দিনের নামে দিন বিরোধী গোমরাহ করার যে পথগুলো। 1 নম্বর হলো আবেগে অন্যায়ের প্রতিবাদ। আমাদের মানুষের মানসিক যে অন্যায়ের প্রতিবাদের নামে অনেক সময় আমরা অন্যায় করি। ইসলাম কায়েমের নামে অনেক সময় ইসলাম নিষিদ্ধ কাজ করে ফেলি। এটা ইসলামের ক্ষতি করে। আপনার উপর দিনই দাওয়াত দেওয়া, এলাকার মুসলমানদের ইসলাম শেখানো বড় ফরজ। কাজেই এই যে আবেগী হয়ে যাওয়া, আবেগী হয়ে গেলে মানুষ বিপদে চলে যেতে পারে। সাহাবীদের থেকে শিক্ষা নিতে হবে। সাহাবীরা, আমরা তো এজিদের রাষ্ট্রের কারণে মনে ব্যথা লাগে, লাগে না? মাঝে মাঝে মনে হয় এজিদের রাষ্ট্রটা আইছিল বলে আমরা কিছু সুন্নত শিখতে পারছি, সাহাবীদের সুন্নত। এজিদের রাষ্ট্রটা একটা তাগুতি রাষ্ট্র, ইসলাম বিরোধী রাষ্ট্র, ঠিক না? যখন মুসলমান দেশে ইসলাম বিরোধী রাষ্ট্র হয়ে গেল, তাগুতি রাষ্ট্র হয়ে গেল, তখন কি করতে হয় ওখান থেকে জানা গেল। সাহাবীরা কি করছিলেন? 2-1 সাহাবী তার বিরোধিতা করেছেন, এটা একটা পদ্ধতি। আর অধিকাংশ সাহাবী কি করেছেন? তারা ওই পরিস্থিতিতেই দিনের দাওয়াত, দিনের ইমামত, দিনের তালিম, তারবিয়াত সব চালিয়ে গেছেন। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য সরকার, প্রশাসন, পরিবেশ, রাষ্ট্র, আমেরিকা, ইসরায়েল, ইহুদি, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি সাহাবীদের সুন্নত মতো ধীর ও সুস্থে চিন্তা ভাবনা করে ইমামদের দায়িত্ব পালন করতে হবে। তা না হলে আপনাদের প্রথমে যেটা বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 2টো গোমরাহি আসছে। একটা হলো আবেগে ইসলামের নামে, অন্যায়ের প্রতিবাদের নামে কি কতল শুরু করে দিয়েছে। কতল করে সব ঠিক করে ফেলে দেবে, কিন্তু আসলে কতল করে কোনদিন কিছু ঠিক হয় না। কথা বুঝেছেন? কতল হলো অপারেশন, সর্বশেষ না হলে অপারেশন করতে হয়। আচ্ছা, মেডিসিন ওষুধ আগে দেয় না অপারেশন আগে করে? মেডিসিন আগে দেয়। মেডিসিন অনেক ডাক্তারেই দিতে পারে, MBBSও দেয়, কিন্তু কাটাকুটো আবার সার্জারিতে এক্সপার্ট হতে হয়, বুঝলেন? তো এটা একটা গোমরাহি, এদিকে খেয়াল রাখতে হবে। আবেগী হবেন না, আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবেন। আমাদের কাজ হলো নিজে দিন নিজের জীবনে বাস্তবায়ন করা, সমাজে আমার সাধ্যের ভিতরে মানুষদেরকে দাওয়াত দেওয়া, দিন যেন মানুষের কাছে পৌঁছায়। আমরা ফলাফল নিশ্চিত করতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয়, অতিভক্তি। এইবার আসি অতিভক্তির ধারা, যেটা বললাম আলী রাদিয়াল্লাহু তাআলা যুগে দিনের নামেই কিন্তু হলো। এইটার নাম কি? এই ফেরকার নাম কি বলতে পারেন? শিয়া না? হ্যাঁ। আর ওই ফেরকার নাম, যারা গরম ফেরকা, ভক্তি ফেরকা হলো শিয়া, আর গরম ফেরকা খারেজি। এই ভক্তি ফেরকা কিন্তু আমাদের রন্ধে রন্ধে।
এই যে আমাদের সমাজে আল্লাহ বাবা, দয়াল বাবা, খাজা বাবা, পীর বাবা, পীর সব জানে, পীরের কাছে ভান্ডার আছে, এই বাতেনি এলেম জাহির সব কিন্তু শিয়াদের বানানো। কথা বুঝেছেন? আমাদের সমাজে শিয়া মতটা ব্যাপক, কারণ আমাদের বাংলার নবাবেরা শিয়া ছিলেন, যে কারণে আমাদের সমাজে মন মানসিকতা অনেক শিয়া মত আছে। এটাও অনেক সময় আমাদেরকে অস্বচ্ছ করে দেয়। আলেম ওলামা, আপনারা আলেম, তারপরও একজন আলেম আমাকে বলছে আল্লাহর অলিদের কিছু তো পাওয়ার আছেই, আলেম মানুষ। অর্থাৎ আমাদের কাছে ক্লিয়ার না পাওয়ার বলতে কি চড় ঘুষির পাওয়ার না আল্লাহর অলৌকিক পাওয়ার। আল্লাহর অলৌকিক ইচ্ছা করলে ভালো মন্দ করার পাওয়ার আল্লাহ কাউকে দেন, এটা কি কোরআন হাদিসে আছে? বরং উল্টো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদদুয়া করলেন কাফেরদের, তখন আল্লাহ কি বললেন? কে বলতে পারবে? লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুব আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। আল্লাহ বললেন আমর, একটা হলো আমর, একটা দাওয়াত। আমর মানে বিশ্ব পরিচালনা, ভালো মন্দ করা। কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, কার ভালো হবে। নবী এটা তোমার কাম না, এটা আমার কাম। যাদের বিরুদ্ধে নবীজি দাওয়াত দিছিলেন তাদের অনেকেই বদদুয়া দিছিলেন, তাদের অনেকে কিন্তু মুসলমান হয়েছিলেন, ইমানদার হয়েছিল। কথা বোঝেননি? কাজেই আল্লাহ বললেন যে নবী তোমার একাম লাগবে না, আমি দেখবো, এটা তুমি তোমার যেটা করছো এটা করো। কাজেই আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দেন, এটা আল্লাহ কোরআনে বলেননি, রাসূল হাদিসে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন প্রশংসা করছে, ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহু ওয়া শিতা, আল্লাহ যেটা চান এবং আপনি যেটা চান সেটাই হয়, আল্লাহ এবং আপনি যেটা চান সেটা হয়। এখন আপনারা বলেন হুজুর আপনার আল্লাহর দোয়ায় আপনার দোয়ায় ভালোই আছে, বলেন না? আল্লাহর রহমতে হুজুরের দোয়ায় ভালো, আমরা খুশি হই যেন আমার খুব ভক্তি করেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে খুশি হলেন না, বকা দিলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহ সমান করে দিলে। বল মাশা আল্লাহ ওয়াহদা, আল্লাহ একা যেটা চান ওইটাই হয়। তো কাজেই এই যে অতিভক্তির নামে রাসূলুল্লাহ সাল্লামের বংশের নামে হোক, পীর মাশায়েখদের নামে হোক, বা পীরের আওলাদের নামে হোক, আওলাদের রাসূল নামে হোক, যে আমরা অতিভক্তির প্লাবন তার থেকে শিরকে চলে যাই, এটাও দিনের নামে দিন গুমরাহ হওয়ার আরেকটা পথ। আপনারা যদি আদবের সাথে, বিনম্রতার সাথে সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখেন, কে খ্রিস্টান হচ্ছে, কে গ্রুপিং করছে, কে ইমাম মেহেদি হচ্ছে, কে ইমামুজ্জামান হচ্ছে, আপনারা যদি কথা বলেন, কোনো গুমরাহি দেখলে সমাজের মুরব্বীদের ডাকেন যে ভাই এটা ঠিক হচ্ছে না, দেখবেন সমাজের মানুষেরা আপনাদের দ্বারা প্রভাবিত হবে। আলেম ইমাম যদি নম্রতার সাথে, হিকমতের সাথে মানুষের বুঝান, উগ্রতা বাদ দিয়ে, ঝগড়াঝাটি বাদ দিয়ে, তাহলে ফল ভালো হবে ইনশাআল্লাহ।